প্রত্যেকটা খামারি বা খামারি কাদের বলে আপনারা নিশ্চয়ই জানেন। পায়রা পাখি বা হাঁস মুরগি গরু ছাগল যাদের খুব বড় বেশি আছে তাদের খামারি বলে। আমারও মোটামুটি ছোট একটা ফার্ম টাইপেরই ছিল। পায়রা পাখি হাঁস মুরগি রঙিন মাছ খরগোশ, তারপরে আপনার কোয়েল পাখি, মোটামুটি আমার একটা ফার্ম টাইপেরই ছিল। কিন্তু বর্তমানে বর্তমানে আমার কাছে এখন কিছু নেই। মানে শীতকালে আমি এমন একটা ধরা খেয়েছি, যে ধরাটা মানে কিছু বলার নেই আর। এখন হাতে গোনা কয়েকটা পাখি নিয়ে আমি আবারও কাজ চালু করেছি। যদি আপনারা আমাকে একটু হেল্প করেন, হেল্প বলতে আমার ভিডিওটা একটু আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মাধ্যমে কিন্তু আবার আমি আমার খামারটাকে নতুনভাবে সাজাতে পারি। কি বললাম? নতুনভাবে সাজাতে পারি। মানে যেটা আপনারা আগে দেখেছিলেন যে বেশি পায়রা পাখি, এই জিনিসটাকে নিয়ে আপনাদের মধ্যে আবার আমি রোলিং করতে পারি। খুব তাড়াতাড়ি এই জিনিসটা শুধু আপনাদের মাধ্যমেই হতে পারে। শুধু আমি চাইছি শুধু আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ারটা করুন, যাতে মানুষের কাছে পৌঁছায়, যাতে আমি আপনাদের মাধ্যমে একটু ওপরে উঠতে পারি এবং আবারও নতুন নতুন পাখি কালেকশান করব, নতুন নতুন পায়রা কালেকশান করব, নতুন নতুন হাঁস কালেকশান করব, করে যাতে আপনাদের মধ্যে আবার আমি উপস্থাপনা করতে পারি আমার নতুন ভিডিও। আর একটু পায়রাগুলোকে ছেড়ে নিই, পায়রাগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে অলরেডি। ছেড়ে দিলাম একটু পায়রাগুলো। আর জলটাকে একটু দেখুন পায়রাগুলো কেমনভাবে, মানে ওরা আমাকে যদি ছাদে একবার দেখে পাগল হয়ে যাবে পুরো, মানে এরকম একটা ব্যাপার। একটু নতুন জল দিয়ে দেবো, জল এনেছি যদিও বা, জলটা দিয়ে দেবো। আমি রোজ রোজ জল চেঞ্জ করি, এই কারণে জলটা চেঞ্জ করি যাতে কি বলুন তো, একদিন জলটা এরকম থাকে খোলা আকাশে। এবার ওখানে পাখিতে পাখিতেও বিভিন্ন ধরনের কাক আসে নোংরা করে, ওর জন্যে আমি কিছু করি না, মানে ওই জলটা খেতে দেই না, পায়রাগুলো ছেড়ে দিলাম। আর সবাই একটু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।